أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা কথা বলছিলাম হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের এই তাত্ত্বিক ভিত্তিটা নিয়ে, এবং আমরা বলছিলাম যে রুহানা যে কথাটা বলা হয়েছে ওই আয়াতটাতে, সেটা নিয়ে অনেকে টানা পেঁচাইতে থাকে। এবং আমরা আগের একটা পর্বে বলেছিলাম যে আপনি যখন একটা জিনিস খুঁজতে যাবেন কোনো জায়গায়, তখন আপনি প্রি-কনসিভ নোশন নিয়ে আপনি যখন আগাবেন, তখন আপনি দেখবেন যে আপনি ওইটার সপক্ষে আপনি যুক্তি পাচ্ছেন সব জায়গায়। কিন্তু আমরা ওরিয়েন্টালিস্টদের ক্ষেত্রে এরকম দেখছি যে তারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে নিয়ে গবেষণা করছে, এবং ওই ওই মাইন্ডসেটে যেহেতু তারা স্টিক থাকছে যে যাই আসুক আমরা আমাদের অ্যাটিটিউড থেকে সরবো না, সেহেতু অনেক কোরআন গবেষক দেখা গেছে যে তারা ওইভাবে কাফির অবস্থায় মৃত্যুবরণ করছে। কিন্তু যাদের রাইট অ্যাটিটিউড ছিল যে আচ্ছা ঠিক আছে, যদি প্রপার পাই তাহলে আমরা আমাদের পজিশন থেকে সরে আসবো, এমন বহুত কোরআনের ভুল ধরতে গিয়ে সে মানে কোরআন মানে সে মুসলিম হয়েছে। এখন এখানে যেটা সেটা হচ্ছে যে যেমন আমরা আগে একটা পর্ব বললাম না যে মুসা আলাহিস সালামের মুজিজাগুলা নিয়ে যখন ওরা দেখে, তখন হচ্ছে যে হ্যাঁ উনি আল্লাহর ছেলে দেখিয়ে তো এসব করতে পারতেছে। এটা আসলে কোনো একদম টোটালি একটা বেসলেস কথা। হ্যাঁ, কারণ এরকম বহু 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 মুজিজা অন্য অসংখ্য অসংখ্য প্রফেট করছেন। এবং আমার বইটাতে একটা মেজর পার্ট আমি যেখান থেকে নিছি, ইনফ্যাক্ট যেই রেফারেন্স তথ্য এবং উপাত্তগুলো মেইনলি যে বইটা থেকে নেওয়া, সেটা হচ্ছে ডক্টর লরেন্স ব্রাউনের মিস গডেড। হ্যাঁ, আপনাদের যদি কারো অরিজিনাল সোর্স পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এটা মিস গডেড বইটা অ্যাভেলেবল আর কি, ইন্টারনেটে ফ্রিতে অ্যাভেলেবল, আপনারা এটা পড়তে পারেন। আমি মানে বইয়ের সোর্স গুলোর কথা তো আমি দিছি, বই সোর্স গুলোর কথা আমি দিছি। এখন কথাটা হচ্ছে যে আপনারা মানে চাইলে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা অরিজিনাল বইগুলো পড়তে পারেন। এখন আমি যেটা বলছিলাম এটা হচ্ছে যে এখানেও এদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে আপনার এদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে মানে কিভাবে আল্লাহর ছেলে প্রমাণ করা যায়। আচ্ছা, কোরআন থেকে বের করা যায় কিভাবে? রুহানা। হ্যাঁ, রুহানা হচ্ছে যে আচ্ছা তার মানে হচ্ছে আমার মানে আমার পার্ট, মানে আমার রূহ যখন বলা হয়েছে তার আমাদের রূহ যখন বলা হয়েছে তার মানে এটা এই আমি রুহানা পাঠাইলাম, তার মানে হচ্ছে যে এই যে আল্লাহর ছেলে, আল্লাহর পার্ট। এখন যেটা আমি বইতে লিখছি যে কোনো কিছুকে আল্লাহ নিজের বলা মানে তো সেটা তার বডি পার্ট হয়ে যায় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামের উটকে বলছেন না কাতাল্লাহ, আল্লাহর উট। এটা মানে উটটা এত স্পেশাল যে এটাকে উনি আল্লাহর উট বলছেন। তা আমি যখন বলি আমার জামা, তখন তো এটা আমার বডি, মানে তখন তো এটার মানে না যে এটা আমার পার্ট। হ্যাঁ, আমার হাত বললে সেটা আমার পার্ট, তাহলে আমার হাত আমার জামা এটা তো কখনো আসলে আমার পার্ট হতে পারে না। এখন হ্যাঁ, রুহানা বলা হয়েছে দেখে মনে হতে পারে যে রুহ তো তার শরীরের পার্টই হবে, কিন্তু মানে উট তো আর শরীরের পার্ট হবে না। কিন্তু কোনো কিছুকে আল্লাহর সাথে অ্যাসক্রাইব করা মানেই সেটা তার শরীরের পার্ট হয়ে যায় না, এটা হচ্ছে আমাদের লজিক। এখন আমরা এই জন্য দেখবেন যে বলা হয় যে ওয়ার্ল্ডের 3টা মেজর মনোথিস্টিক রিলিজিয়ন, জুডাইজম, খ্রিস্টানিটি, ইসলাম, এই কোনোটার সাথে কিন্তু এগুলা মানে ইসলামের তাওহীদের কনসেপ্টের সাথে কিন্তু আর অন্যগুলার কোনোটা ম্যাচ করে না। তো ওরা এই যে একের ভেতরে 3 বলে, ট্রিনিটির কথা বলে, ওরা যে আবার মানে নিজেদেরকে মানে মনোথিস্টিক রিলিজিয়ন বা একত্ববাদী বা একেশ্বরবাদী হিসেবে প্রমাণ করতে চায়, এটা একটা হাস্যকর ব্যাপার। এখন মানে ইটা মানে আমরা যদি এই জন্য আমি আজকের পর্বে আপনাদেরকে একটা জিনিস আমি একটু শিখাইতে চাই, এক লাইনে শিরকের সংজ্ঞা। হ্যাঁ, এক লাইনে আপুরা আমি আপনাদেরকে এটা শিখাইতে চাই, আল্লাহ যদি তৌফিক দেয় এই একটা লাইন যদি মাথায় রাখেন তাহলে সারাটা জীবন শিরক আইডেন্টিফাই করতে আপনাদের কষ্ট হবে না। কোন সৃষ্টিকে আল্লাহর কোনো অ্যাট্রিবিউটস দেয়া অথবা আল্লাহকে সৃষ্টির কোনো অ্যাট্রিবিউটস দেয়া। তাহলে এখন মনে করেন যে আল্লাহকে সৃষ্টির অ্যাট্রিবিউট, আল্লাহকে সৃষ্টির অ্যাট্রিবিউট হচ্ছে যে আমার বাচ্চা আছে অথবা আমার মা বাবা আছে। তাহলে আমি যখন বলতেছি যে আল্লাহর ছেলে আছে,
তখন আমি আসলে সৃষ্টির কোনো একটা অ্যাট্রিবিউট আল্লাহকে অ্যাসক্রাইব করতেছি, সেটা হচ্ছে শিরক। আরেকটু হচ্ছে যে সৃষ্টিকে আমি আল্লাহর কোনো অ্যাট্রিবিউট দিচ্ছি, যেমন এটা হচ্ছে কবর পূজা, মাজার পূজা। হ্যাঁ, সেখানে কি মনে করছে, আমি বলছি যে কবরে শায়িত যে ব্যক্তি, তার কোনো ক্ষমতা আছে আমার ক্ষতি করার বা উপকার করার, ঠিক আছে? তো এখন মনে করেন যে ইটা এবং এই জন্য এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা একটা ফাইন লাইন ধরতে পারবো। ফাইন লাইনটা কি? কারণ মনে করেন যে অনেক সময় আপনি দেখবেন যে গাড়িতে বিভিন্ন আয়াত ঝুলা রাখে, আয়াতুল কুরসি বা একটা কিছু। এখন আপনি যদি মনে করেন যে এই ঝুলানো যে ডিজাইন করা আয়াতুল কুরসি অথবা কুল হুয়াল্লাহ বা হোয়াট এভার যে কোরআনিক ভার্স, এইটা ঝুলাইলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না অথবা গাড়ি বিপদ আপদ থেকে রক্ষা পাবে, তাহলে সেটা কিন্তু এক ধরনের শিরক। কিন্তু এমন হইতে পারে যে এটা জাস্ট আপনি একটা ডেকোরেশনের জন্য রাখছেন, অথবা আপনি মনে করছেন আচ্ছা ওইটার দিকে যদি আমি তাকাই তাহলে আমার আয়াতুল কুরসি পড়ার কথা মনে পড়বে, তাহলে ইনশাআল্লাহ ইট ইজ ফাইন। হ্যাঁ, কারণ রিমাইন্ডার বেনিফিটস দ্য বিলিভার্স। আপনি যদি মনে করেন যে ওটার একটা নিজস্ব ক্ষমতা আছে, তাহলে তাহলে সেটা হচ্ছে তো এখন মানে এই যে রূহকে মানে আল্লাহর কোনো একটা অংশ থেকে আমাদের সৃষ্টি হয়েছে, এই জিনিসগুলো কিন্তু মানে এটাকে অন্য ধর্মের এগুলা বৈশিষ্ট্য। যেমন আমি জানি না আপনারা হিন্দু ধর্মের এটা জানেন কিনা, যে হিন্দু ধর্মে ওরা কিন্তু করে পুনর্জন্মে বিশ্বাস করে। মানে এটা আমি যখন প্রথম এটা পড়ছি তখন আমার কাছে মনে হচ্ছে এটা কোনো কথা হইলো, এটা একটা সাইকেলের মতন। মানে তারপর আবার আগের জন্মের পাপের কারণে, এই জন্য আমি বললাম যে ইন্ডিয়ান বইগুলো পড়তাম তখন ওখানে এই ধরনের কথা থাকতো, আগের জন্মে কি পাপ করেছিলাম যে এই জন্মে আমি এরকম জীবন পেলাম, আগের জন্মে মনে হয় আমি এরকম ছিলাম সেরকম ছিলাম, সেজন্য এই পাইলাম সেই পাইলাম। এখন কথাটা হচ্ছে যে মানে এখন একটা কথা হচ্ছে যে কি বলে, কিন্তু আগের জন্মে আমরা কিন্তু এখন কথা যে সাইকেলটা শেষ হয় কিভাবে, আপনি যদি ওদের থিওলজি পড়েন, ওদের থিওলজি হচ্ছে যে আপনার ওই যে যখন আপনি ইয়ের সাথে মিশে যাবেন, ব্রহ্ম যেটা, তার সাথে যখন আপনি মিশে যাবেন তখন আপনার এই সাইকেলটা স্টপ হবে। আবার আপনি যদি ব্রাহ্মণ, ওদের যে এত কেস্ট সিস্টেম, আপনি দেখবেন যে আসলে অরিজিনটা কি, ব্রাহ্মণ কারা, শূদ্র কারা, এই কারা, এটা হচ্ছে অরিজিনাল যে ব্রহ্ম বা গড, যে তার যার মাথা থেকে সৃষ্টি হয়েছে সে হচ্ছে ব্রাহ্মণ, যার এরকম এরকম মানে বিভিন্ন বডি পার্টস থেকে যে সৃষ্টি হয়েছে সে হচ্ছে এখন এই কিন্তু কথা হচ্ছে যে এরকম জিনিসগুলো কিন্তু একটু ডিফারেন্ট ফর্মে সুফিজমের মধ্যেও আছে কিছুটা, যেমন যে ফানাফিল্লা, তারপর ওই যে বৌদ্ধদের একটা আছে নির্বাণা। নির্বাণা হচ্ছে যে আপনি তখন মুক্তি পাবেন যখন আপনি হচ্ছে একদম ব্রহ্মের অংশের সাথে আপনি মিশে যাবেন। তো এই জন্য আমি কোয়ান্টাম মেথড বা এই ধরনের যে ধ্যানের ইগুলো আছে, মেডিটেশন একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত ইট ইজ ফাইন ইনশাল্লাহ। ব্রিদিং এক্সারসাইজ যদি হয়, এটা যদি ফোকাস করানোর জন্য যদি হয়, এটা যদি ইয়ের জন্য হয়, হ্যাঁ মানে রিল্যাক্সেশন টেকনিক হিসেবে হয়, এরকম বেশ কিছু হিসেবে ইনশাল্লাহ এটা ঠিক আছে। কিন্তু যেটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে যে যদি আপনার কি বলে যেটা প্রবলেম হয় যে যদি আপনি মনে করতে থাকেন যে একটা লেভেলে গিয়ে আপনি গডের সাথে মিশে যাবেন, এটা কিন্তু কোয়ান্টামের ওগুলোতে বলে যে ধ্যানের উচ্চ স্তরে ওদের বিভিন্ন স্তর থাকে, আলফা স্তর, গামা, এরকম বিভিন্ন স্তর থাকে, একটা স্তরে গিয়ে আপনি হচ্ছে গডের সাথে, ব্রহ্মের সাথে আপনি মিশে যাবেন। যখন মিশে যাবেন তখন আপনার কিছু সুপার ন্যাচারাল পাওয়ার আসবে, যেমন আপনার ওদের যে আছে যে ধর্মগুরু, হ্যাঁ,
তারপরে ওদের ধ্যান, তারপরে মানে তখন আপনি অনেক কিছু বলতে পারবেন। এই জন্য মানে আমার কাছে মনে হয়েছে যে আমার যদি এই কম্পারেটিভ, এটা আলহামদুলিল্লাহ আমাদের IUU তে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে আমি যখন ব্যাচেলর করছিলাম তখন আমাদের কম্পারেটিভ রিলিজিয়ন কোর্সে আমরা এরকম অন্য সব ধর্মের বিলিফ নিয়ে আমরা বেসিক জিনিসগুলো আমরা পড়ছি এবং পরীক্ষা দিছি। তো ওই জিনিসটা নিয়ে আমার যখন ক্লিয়ার হয়েছে তখন আমি এই কোয়ান্টামের অনেকগুলো ব্যাপার আমি তখন বুঝতে পারছি, যেটা আসলে সাদা চোখে মানে ওদের ডেভিয়েশন গুলো সবসময় বোঝা যায় না। তো যাই হোক, আমাদের আজকে আমরা শেষ করবো এপিসোডটা এখানে। বটম লাইনটা হচ্ছে যে ঈসা আলাইসাল্লামকে যে ছেলে ভাবে, ওরা তো হচ্ছে নানান ভাবে এটা প্রুফ করতে চায়। আর সিমিলার কনসেপ্ট বেশ কিছু সুফি, মানে অফকোর্স ইন জেনারেল আমি সুফিজমকে কন্ডেম করতেছি না, বাট সুফিজমের কিছু ক্ল্যান বা কাল্টের মধ্যে এরকম সিমিলার বিলিফ নানান ফর্মে দেখা যায়। we should be aware of those stuff, ঠিক আছে? তো ইনশাল্লাহ এরপরে আমরা তো এরপরে এপিসোড থেকে আমরা অন্য টপিক নিয়ে কথা বলা শুরু করবো। বাট আজকে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে শিরকের ট্যাগ লাইন দেওয়ার ডেফিনেশন, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে মানে বুঝতে না পেলে ফিডব্যাকে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।